শহীদ জিয়াউর রহমান একটি তলাবিহীন জুরিকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করিয়েছেন। এই মহান বিজয় দিবস উপলক্ষে আমি আমার আদর্শ প্রেরণা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা, তার রুহের মাগফিরাত কামনা করে পাশাপাশি যে সকল বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যার মাধ্যমে বাংলাদেশ বিজয় স্বাধীনতা অর্জন করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের রুহের মাগফিরাত কামনা করে বলতে চাই, 1971-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বিজয়কে ধ্বংস করার জন্য আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্য শক্তি বারবার চেষ্টা করেছে। কিন্তু শহীদ জিয়াউর রহমান 1971 সনে 26শে মার্চ তার স্বাধীনতা ডাকের মাধ্যমে যখন বাংলাদেশ বিজয় অর্জন করেছেন, তিনি কোনো লোভ লালসা করেনি। সেদিন সে তার বেড়াকে ফিরে গিয়েছেন। কিন্তু 1975 সনে 15 আগস্ট একটি পট পরিবর্তনের মাধ্যমে 1975 7 নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র শ্রমিক জনতা কাঁধ মিলে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানকে এদেশের শাসনভারের ক্ষমতা তার কাঁধে তুলে দিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান একটি তলাবিহীন জুরিকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করিয়েছেন। শুধু এটুকু বলতে চাই, এখনও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিজয়ের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্য শক্তি এখনও ষড়যন্ত্র করে চলছে। কারণ বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলাম মূল্যবোধের শক্তি এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় এবং বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। তেমনিভাবে এদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য 1991 সনে নির্বাচন সাবেক প্রধানমন্ত্রী মহামান্য জননেত্রী বেগম খালেদা যখন দায়িত্ব নিয়েছেন, তিনি স্বাধীনতার সার্বভৌম রক্ষা করার জন্য বারবার চেষ্টা করেছেন। তেমনিভাবে এখনও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের রাজনীতি বিভাগ ভিন্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ থেকে 8000 মাইল দূরে থেকেও বাংলাদেশের অপশাসন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং খুনি হাসিনার সরকারের যে জঞ্জাল বাংলাদেশে রেখে গিয়েছে, সেই জঞ্জালকে পরিষ্কার করার জন্য, বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, বাংলাদেশের বিজয়কে ধরে রাখার জন্য, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। শুধু এটিকে বলবো, আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখন বাংলাদেশের বিজয়, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করছে। দীর্ঘ 16টি বছরও তারা বাংলাদেশের বিজয়কে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের মানুষ বিগত 16টি বছর মুখ ফুটে কোনো কথা বলতে পারেনি। বাংলাদেশের 20 কোটি মানুষের মুখ কোনো হাসি ছিল না, কোনো অন্যায় অত্যাচার নির্যাতন খুন গুমের বিরুদ্ধে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না। যখন মানুষ কোনো অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যে কোনো আওয়ামী লীগ ছাড়া যে কোনো রাজনৈতিক দলের হয়তো তাকে খুন হতে হয়েছে, নাহলে গুম হতে হয়েছে, নাহলে মিথ্যা মামলায় জেলে কারারুদ্ধ থেকে হতে হয়েছে, নাহলে আয়নাঘরের মতো একটি কলঙ্কিত অধ্যায় তাকে কারাবরণ করতে হয়েছে। তাই বলতে চাই, আমাদের রাজনীতি বিভাগ তারেক রহমানের সুচিন্তিত এবং সুদৃঢ় লক্ষ্যে গত 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা যেভাবে পদত্যাগ করেছেন, পালিয়ে গিয়েছেন, আজকে হাঁটি হাঁটি পাপা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমি শুধু নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের 20 কোটি মানুষকে বলবো, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, কোনো অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত করবো না। আমরা আমাদের বিজয়কে কোনো আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীর কাছে বিকিয়ে দিব না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যে অপশক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের রাজনৈতিক অভিভাবক আগামীতে বাংলাদেশের কর্ণধার তারেক রহমানের নেতৃত্বে সেই অপশক্তিকে আমরা রুখে দাঁড়াবো। শুধু এইটুকু বলতে চাই, অতীত বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন হচ্ছে। শুধু নারায়ণগঞ্জবাসী এবং 20 কোটি মানুষকে বলবো, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং খুনি হাসিনা সরকার পদত্যাগ করেছে, পালিয়ে গেছে, কিন্তু তারা তাদের ষড়যন্ত্র থেকে এখনও থেমে নেই। তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা শুধু বাংলাদেশের বিরুদ্ধে নয়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নয়, বিএনপির বিরুদ্ধে নয়, তারেক রহমানের বিরুদ্ধে নয়, তারা 20 কোটি মানুষ এবং বাংলাদেশের বিজয় এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতএব আগামী দিনে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি তারেক রহমান তারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তারা হয়রানি করতে চেয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি।
তার রাজনৈতিক অধিকার তাকে ফিরিয়ে দেয়নি। তা আমি শুধু বলবো, মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমি যে শুভেচ্ছা বাণী জানাচ্ছি, শুভেচ্ছা আমি শুধু এটুকু বলবো, আসুন আমরা আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বৃহৎ দলকে নির্বাচিত করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ শক্তিকে নিয়ে সরকার গঠন করে আমরা যেন 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে পারি এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারি।